এই যে নাই সামনে চলে গেল। প্রতিটি বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হোক। আমরা দেখতে পাই যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাদের যে আইন, তাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন করার এখতিয়ার নাই, কিন্তু দেশের যে বলবৎ আইন আছে, খুব ছোট্ট একটি সমাধানের মাধ্যমে বা ছোট্ট একটি আদেশের মাধ্যমে আইনটি বাস্তবায়ন করা সম্ভব। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ভাইয়েরা দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছে, কিন্তু প্রশাসন কোনো রকম ভ্রুক্ষেপ এখন পর্যন্ত করেনি। আমরা দেখতে পেয়েছি যে গতকালকে থেকে তারা আমরণ অনশনে বসেছে এবং আমরা তাদের সাথে পূর্ণ সংহতি জানানো এবং তাদের পাশে থাকার জন্যই গতকালকে রাত থেকে আমরা তাদের সাথে আছি। এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় 36 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমাদের ভাই বোন, আমাদের মোটামুটি 4 জন ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছে, কিন্তু এখন পর্যন্ত ইউজিসি অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই কেন্দ্রিক যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তাদের টনক নড়েনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে হাওয়া বাংলাদেশের গণঅভ্যুত্থানের দিক পরিবর্তন করে দিয়েছে, হাসিনাকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই জায়গা থেকে যখন একটি আন্দোলন আজকে এতটা তীব্র এবং এতটা তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, সেটি থেকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল বিশ্ববিদ্যালয় কলেজের আন্দোলন আরও জোরদার হবে বলে আমরা মনে করি। আমরা আজকে ইউজিসির গাইবানা জানাজা পড়েছি। এটার যদি আমি কারণগুলো বলি, সেটা হচ্ছে যে আমরা যখন 24-এ গণঅভ্যুত্থান করলাম, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি 9 দফা দেওয়া হয়েছিল। সেই 9 দফায় স্পষ্টভাবে লেখা হয়েছিল যে হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না ক্যাম্পাসগুলোতে অতি সত্বর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু আবু সাইদের ক্যাম্পাস, সেই যে আবু সাইদকে কেন্দ্র করে যে আবু সাইদকে আমরা আইকন ভেবে সেই আন্দোলন করেছি, সেই আবু সাইদের ক্যাম্পাসে কিন্তু এখনও পর্যন্ত ছাত্র সংসদের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। এবং এই রোডম্যাপ যে দেওয়া হয়নি, সেজন্য আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।